হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগতম। অনেক দিন বড় ভিডিও কিন্তু সেইভাবে আপলোড করতে পারিনি, বিশেষ কারণে। কেন কি আমার বাড়িতে সবাই অসুস্থ, আমার শাশুড়ি মাও অসুস্থ, আমার হাজব্যান্ডও অসুস্থ ছিল। যাই হোক, আজকে একটা বড় ভিডিও আপলোড করছি, তোমরা প্লিজ একটু পাশে থেকো। আর যেটা জিনিসটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে, অনেক দিন থেকে আমার ইচ্ছা হচ্ছে কি বাড়িতে গন্ধরাজ ফুলের চারা বসাবো, কিন্তু যতবারই আমি নিয়ে আসি ততবারই কিন্তু নষ্ট হয়ে যায় আর কি। তো হেবলি নিয়ে এসছে আমার বান্ধবী, তো বাড়ি গেছিলো, তো বাড়ি থেকে নিয়ে এসছে গন্ধরাজ ফুলের চারা, মানে ডাল নিয়ে এসছে। সেটাকে এখন তো আমি বসাতে পারবো না, যেহেতু এখন অম্বুবাচী চলছে, এখন মাটি খোঁড়া বারণ, তো সেই জন্য আমি বসাতে পারবো না এখন। সেই জন্য জলে ভিজিয়ে আমি রেখে দিয়েছি। এইবার দেখো, কুড়ি শুদ্ধ ডাল নিয়ে এসছে, তো তো কীরকম ফুলটা ফুটেছে দেখো, আর গোটা বাড়ি একদম গন্ধে মৌ করছে, এত মিষ্টি গন্ধ। তো তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে ভিডিওটা আমি করছি, দেখে নাও একটুখানি ফুলটা, চলো দেখে নেওয়া যাক। তো এই হচ্ছে কি গন্ধরাজ ফুলের ডাল, আর এই দিকে দেখো একটা ফুল ফুটেছে, এই যে। আর এখানে অনেকগুলো কুঁড়ি, এইগুলো কিন্তু ফুটবে, অনেকগুলো কুঁড়ি এখানে আছে, এই যে দেখছো, প্রচুর কুঁড়ি এখানে আছে কিন্তু, এই যে। তো জলে যেহেতু ভিজিয়ে রেখেছি, জলে ভিজিয়ে রাখলে কী হয় বলো তো, একটুখানি শেকড়গুলো বেরোবে, তারপর এটা বসাবো। তো অনেক মানে আশা নিয়ে আছি যে এবারে অ্যাটলিস্ট গাছটা মরবে না। দেখা যাক যে এবারে গাছটা হয় কি না। তো অনেক কটা ডাল আমি ছোটো ছোটো করে কেটে এই মগের মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। তো এই ফুলটা যে ফুটেছে, এত মিষ্টি গন্ধ বেরোচ্ছে, গোটা বাড়িটা মানে দুর্দান্ত আর কি। এই গন্ধটার জন্য আমার এই ফুলটা এত ভালো লাগে। তো এইবারে দেখা যাক যে ফুলটা আমার মানে গাছটা আমার ধরে কি না, ওটাই আর কি দেখা। যেহেতু এখন বর্ষাকাল, আশা করছি গাছটা এবার ধরে যাবে। তো চলো এবারে ফুলগুলো তুলে নিই গাছের, মানে পুজো হবে, তো তো সেই জন্য ফুলটা তুলে নিই। প্রচুর রোদ হয়ে যাচ্ছে। আর এখানে তো আমার অনেক গাছ আছে, তোমাদেরকে আমি অনেক আগেই দেখিয়েছি। আমার এখানে এই যে জানলায় আমি গাছগুলো, মানি প্ল্যান্ট গাছ, এখানে স্পাইডার গাছ, তারপরে এখানে একটা অর্চিড, এই যে স্নেক প্ল্যান্ট, এখানে একটা মানি প্ল্যান্ট, আমার এরকম গাছগুলো আছে। তো চলো এবারে ফুলগুলো তুলে নিই। অনেক ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ জবা গাছে কত ফুল ফুটেছে, এই যে। এইবার তোমাদেরকে বলি, এই যে জবা গাছটা দেখছো, অনেকটা বড়, কিন্তু আমি কাটিং করেছি, তাও আরও অনেক বড় হয়ে গেছে। সাদা জবা ফুলের গাছ, এই যে সাদা জবা ফুলের গাছ, কিন্তু এই গাছে একটা না একটা পিঙ্ক কালারের জবা হবেই, এই যে সাদা জবা গাছেতে একটা পিঙ্ক জবা, মানে প্রতিদিন একটা না একটা, মানে সাদার ওপরে একটা পিঙ্ক কালারের জবা হয়। চলো আগে ফুলগুলো তুলে নিই। কি মিষ্টি কালারটা দেখো, খুব মিষ্টি কালার। তো চলো আগে ফুলগুলো তুলেই নিই, ঠিক আছে। আর এদিকে দেখো 9টা মণি ফুল ফুটেছে, কিন্তু এই ফুলের তো পুজো হয় না, আমি কোনোদিন শুনিনি এই ফুলের পুজো হয়। সেই জন্য এই ফুলগুলো দেখতেই সুন্দর। আর এটাকে আমি সুন্দর করে মানে সাজিয়েছি। এখানে একটা এইটা একটা কাটিং করে লাগিয়েছিলাম, ভাবলাম এইটা বেশ সুন্দর করে উঠবে, কিন্তু যেহেতু ছোট, সেই জন্য সাইড দিয়ে ফ্যাংরাগুলো বেরিয়েছে। তো গাছটা কিন্তু দারুণ লাগছে দেখতে, তাই না? এদিকে আমার ফুল তোলা রেডি হয়ে গেছে। দেখো কি কি ফুল ফুটেছে, দেখো কত রকমের আমার মানে বাগানে ফুল। এটা হচ্ছে কি চাপ টগর, এটা 3টে ফুটেছে। এটা একটা হলুদ ফুল, আর এদিকে তো পিঙ্ক জবা আছেই, এই যে পিঙ্ক জবা, মানে পুরো সাজি ভরে গেছে। এদিকে সাদা জবা, আর এদিকে হচ্ছে কি অপরাজিতা, এদিকে হচ্ছে কি বেলি ফুল, আর এখানে লাল জবা। এটা হচ্ছে কি মিনি লাল জবা, আর তলায় কিন্তু বড় লাল জবা আছে, এই যে। মানে প্রচুর ফুল, মানে এত ফুল ঠাকুরকে দিয়ে অনেক ফুল বেঁচে যায়। তো মাঝে মাঝে হেবলি নিয়ে যায়, আজকে নিয়ে গেল না, হয়তো পরে আসবে, হয়তো নিয়ে যাবার জন্য। তো এই হচ্ছে আমার ফুল বাগানে, মানে বাগানে প্রচুর এখন ফুল ফুটছে, এখন আর ফুল আমাকে কিনতেই হয় না। কি দারুণ লাগছে না? আর এক গাদা ফুল ফুটলে পরে ঠাকুরকে, ঠাকুরের সিংহাসনটা সাজাতে কিন্তু হেভি লাগে, দারুণ লাগে।